তার সাথে তুমি খুশি হও নাই? হ্যাঁ অনেক খুশি, অনেক খুশি। মিটিংটা কি রে? মিটিং? কিসের মিটিং? বাবাজি, আমি তোমার শ্বশুর, এই প্রথমবারের মতো তোমাদের বাড়িতে আসলাম, তুমি আমাকে দেখেই চলে যাচ্ছ। একটু ভালো মন্দ জিজ্ঞেস করবো না শ্বশুরকে? ব্যাপারটা কেমন? না না, ব্যাপারটা তেমন না। আমি আপনাদের দেখে অনেক খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে আমার চিল্লায় চিল্লায় গলা ফাটা হাসতে মন চেতেছে। না 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 না, আমি অন্তর দিয়ে খেয়াল করছি তুমি একদম খুশি হও নাই। 50 মিনিট হয়ে গেল, আমরা যাই। বাবা, তুমি তোমার জামাইকে ভুল বুঝো না। আসলে অফিসের কাজে অনেক প্রেসারে আছে তো, অনেক চাপে আছে তো, তাই ভিতরের ফিলিংসটা তোমাকে দেখাইতে পারে না। কিন্তু অনেক খুশি হয়েছে, আমি শিওর। তুমি ওই দেখো, যে এখনো হাসতেছে, দেখো। ফারিয়া একদম ঠিক বলেছে। আপনার জামাই মানে আমার ভাই একটা অনেক বড় কোম্পানি জিএম, ওর কাছে অনেক দায়িত্ব। তবে আপনি আসাতে অনেক খুশি হয়েছে, দেখেন ও এখন আসছে। ঠিক আছে বাবাজি, 56 মিনিট হয়ে গেছে, তুমি অফিসে যাও। ঠিক আছে, ভালো আছিস? এই ক্লায়েন্টকে আমি অনেকটা আমার বাবার অমতে এসে তারপরে তোমার ভাইকে বিয়ে করছি। আর আমার বাবা জানে যে তোমার ভাই খুব ভালো একটা ছেলে, কিন্তু তোমার ভাই এই অফিস নিয়ে দিনের পর দিন যা শুরু করছে, আমি কিভাবে মুখ দেখাবো, কি করবো? আমি তো কিছু ভাবতে পারতেছি না। বলবে আমিও কিছু ভাবতে পারতেছি না। আঙ্কেলের কাছ থেকে কোন রকম রক্ষা পেয়ে গেছি, আল্লাহ মানে আমাদের বাঁচিয়ে গেছে। আপু শোনো, আমি কিন্তু আমার বাবার একমাত্র মেয়ে, আমাকে নিয়ে আমার বাবার সব স্বপ্ন, সে কিন্তু আমার কোনো দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না। সেটা তো আমি জানি বোন, তবে যে করেই হোক আঙ্কেলের কাছ থেকে আবিরের বিষয়টা সেভ করে চলতে হবে, যাতে আঙ্কেল কোনো কিছু বুঝতে না পারে। আর আবিরকে আমি বুঝাবো, দেখো ও যেন এরকম কাজ না করে। আপু, তোমার ভাই তো বুঝার মালই না। আমি খুব হতাশ আপু, তোমার ভাইকে নিয়ে অনেক হতাশ। আমি কি করবো, আমি কিছুই বুঝছি না। বোন রে, হঠাৎ শোনো বোন, দেখবা সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি আসে, তো সময় পেলে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কয়টা বাজে? 10:05। 10:05। তাহলে কয়টা বাজে? 10:05। 10:05। আমি তো কাম শুরু করে দিলাম না। আচ্ছা ভাই, এখন তাহলে কয়টা বাজে? 1 মিনিট বাড়ছে, 10:06। 1 মিনিট লেট, কাজটা অনেক কষ্ট। হ্যাঁ 10:06 লেট হয়ে গেছে না, কাজটা শুরু করে দিই। 10:06। ভাইজান এখন কয়টা বাজে? কি রে ভাই, দিয়ে শুরু করলেন? কয়টা বাজে কয়টা বাজে বললাম তো, 10:05 বাজে, এখন বাজে 10:06। 10:06 বাজে। এত বারবার কি লেগে জিজ্ঞেস কথাটা কি বুঝছিস না? বলিটাতে চাইরে সিস্কি লেগে নাকি? ভাইয়া মানিব্যাগটা কোন ব্র্যান্ডের? কোকোনাট না বুঝছি। আমি কোনো মানি ব্যাগ ইউজ করি না ভাইয়া। এক পার নলে কিন্তু একবারে জিনিসটা দেখছিস না, একটা পার মারো পিছন থেকে দাগ দুইটা হয়ে যাবে। মানিব্যাগটা দেখ ভাই, মানি ব্যাগ দিয়ে দিছি, মোবাইল দিয়ে দিছি, ঘড়ি দিয়ে দিছি, যা ছিল সব দিয়ে দিছি ভাই। ক্যাশ ক্যাপিটাল কিছু কাছে নাই ভাই। আপনারা প্লিজ আমার কোনো ক্ষতি করেন না ভাই, কারণ আমার যদি কোনো ক্ষতি করেন ভাই, তাহলে আমার অফিসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি করলে বুঝি নেই ভাই, আমার যদি কোনো ক্ষতি হয় বা আপনাদের দ্বারা কোনো দুর্ঘটনার শিকার হই, তাহলে আমার অফিসের অনেক বড় লস হয়ে যাবে, অফিসের অনেক ক্ষতি হয়ে যাবে ভাইয়া। হায় হায় রে, বোকার মতো কয় কি? হ্যাঁ, সারা জীবন আমার হুই নাইলাম, মানুষে কয় আমার কিছু করেন না, তাহলে আমার পরিবারের ক্ষতি হয়ে যাবে। আর তুই কইতেছস অফিসের ক্ষতি হয়ে যাবো, সেটা কোন জিনিস? জি ভাইয়া বুঝছি, তোর মাথায় ঝামেলা আছে। শার্টটা খুল, তাড়াতাড়ি খুল। শার্ট তো শার্ট ভাই, কোনো জিনিসটা ভাইয়া কি বলতেছেন? শার্ট কেন খুলবো ভাই? আমি একটা কর্পোরেট অফিসার ভাই, আমি যদি শার্ট খুলি আমার ক্লায়েন্টরা রাস্তাঘাটে দেখে ফেললে কি বলবে ভাইয়া? মেজাজটা কেমন লাগে? ওরা এত কথা হই না, আমার লাভ। শার্টটা খুলবি? খুলতেছি ভাই। তাড়াতাড়ি খুল, মানুষ যাতে না বুঝে আমার বন্ধুর মতো। আমি লাগলে হেল্প করতেছি, শার্টটা খুল। শার্ট সুন্দর করে প্যান্টটা খুল, তাড়াতাড়ি।